আপনাদের যেরকম জানাচ্ছিলাম যে বিধাননগর আসনটি কংগ্রেসকে ছেড়ে দিয়েছে সিপিএম এবং বিধাননগর থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছেন কংগ্রেসের আইনজীবী নেতা অরুণাভ ঘোষ। অঞ্জন রায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অঞ্জন, জোটের স্বার্থে বিধাননগর আসনটি কংগ্রেসকে ছেড়ে দিল সিপিএম? আমরা যোগাযোগের চেষ্টা করছি। আবারও আপনাদেরকে জানাই, বিধাননগর আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছে সিপিএম। কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অরুণাভ ঘোষ। ভোটে দাঁড়াতে রাজি হয়েছেন আইনজীবী এই কংগ্রেস নেতা, তিনি এরকমই জানিয়েছেন 24 ঘন্টাকে। এবং ইতিমধ্যেই কংগ্রেসকে আসন ছাড়া নিয়ে জট কাটার পথে এবং সিপিএম সম্পাদক মণ্ডলীর বৈঠকে কটি আসন ছাড়া হবে কংগ্রেসকে তাই নিয়ে অঙ্ক প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ফরওয়ার্ড ব্লক 6টি আসন ছাড়বে, সিপিআই 3টি, আরএসপি 4টি এরকম জানানো হয়েছিল এবং কটি আসন সিপিআইএম ছাড়বে তাই নিয়েই সম্পাদক মণ্ডলীর বৈঠকে আলোচনা চলছিল এবং যেরকম জানা যাচ্ছে যে অঙ্ক প্রায় চূড়ান্ত হয়ে গেছে। মুর্শিদাবাদ জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলির জোট নিয়ে যে সংকট দেখা দিয়েছিল, কটি আসন ছাড়া হবে যে কংগ্রেসকে তাই নিয়ে যে সংকট দেখা দিয়েছিল তা প্রায় কাটার পথে এবং বিধাননগর আসনটি কংগ্রেসকে ছেড়ে দিচ্ছে সিপিআইএম এরকমই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন অরুণাভ ঘোষ, যিনি বিধাননগর থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন। অরুণাভ বাবু, জোটের প্রার্থী হচ্ছেন আপনি, আপনার বিপক্ষে তৃণমূলের হেভিওয়েট সুজিত বোস, আপনি কতটা আত্মবিশ্বাসী এই মুহূর্তে? আমার কাছে আত্মবিশ্বাসের ব্যাপারটা জেতা হারাটা না। আমি সুভাষ চক্রবর্তীর এগেন্স্টে দাঁড়িয়েছিলাম, লোকের মনে যে ভোটটা যাতে হয়। আমি দমদমের পরে দাঁড়িয়েছিলাম, মানে অনিচ্ছা সত্ত্বেও 37,500 ভোটে পিছিয়ে ছিল তখন কংগ্রেস। আমি সেটা 226 ভোটে জিতেছিলাম। আমি হারবার জন্যই যাই, কিন্তু যেটা পয়েন্ট হচ্ছে, আমিও সবাইকেই বলছি, সল্টলেকের লোকেদের কাছে আবেদন করে বলছি যে আপনারা সুজিত বোসকেই ভোট দিন, কিন্তু বনগাঁ থেকে লোক এসে বা বাংলাদেশের লোক এসে যাতে আপনার ভোটটা সুজিত বোসকে না দেয়। সুজিত বোসকেই ভোট দিন, সুজিত বোসকে জেতান, কিন্তু আপনারা ভোট দিয়ে যেতাম, আপনার ভোটটা অন্য লোক দিয়ে যাবে, এটা যাতে না হয় সল্টলেকে। এইটাই আমার আবেদন থাকে। জেতা হারাটা আমার কাছে ব্যাপার না। তাই ধন্যবাদ। ইস্যুই বাকি কি হবে? হ্যাঁ, কবে থেকে প্রচার শুরু করছেন? আর দেরি আছে। আমি লোকজন কথা বলছি এবং আমার তো দেখুন, অলরেডি ভিআইপি রোডে বিপক্ষ তৃণমূলের প্রচুর বড় বড় দামি পোস্টার পড়েছে করেছে। আমি তো হ্যাঁ রোজগার করি, বেশ কিছু রোজগার করি, অন্তত বাইকে অনেক রোজগার করি, কিন্তু এই রোজগারটা আমার নেই যেটা প্রতিপক্ষের আছে। হ্যাঁ, কোটি টাকা দিয়ে বিয়ে টাঙালাম, কি মেয়ের বিয়েতে 2 কোটি টাকা খরচা করলাম, ছেলের বিয়েতে ওই টাকাটা আমার নেই। তো আমার নিজের মধ্যে আমি সবার কাছে পার্সোনালি অ্যাপ্রোচ করছি, সল্টলেকে ব্যক্তিগতভাবে লেকটাউনের লোকে তো অ্যাপ্রোচ করছি। খালি বলছি একটু বুদ্ধির রাজনীতিটা যাতে ফেরত আসে, মানে মাসেল পাওয়ারের গুন্ডাবাজির রাজনীতিটা যাতে না হয়, লোকে এসে নিজের কথা নিজে বলুক, আর কিছু চাই না। নিজের ভোটটা নিজে দিক, সুজিত বোসকেই দিক, এটাই চাইছিলাম। এই আর কি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ, যিনি বিধাননগর থেকে এবার জোট প্রার্থী হচ্ছেন, তার সঙ্গে আমরা কথা বললাম। ভোট প্রচার পর্ব শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ দিয়েই ভোট প্রচার পর্ব শুরু করছেন জেলায়। মালদার ইংরেজ বাজারে দুপুরে কর্মী সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী, পরে দলের নেতাদের নিয়ে বৈঠকেও বসবেন তিনি। গতবার বিধানসভা ভোটেও মালদা থেকেই প্রচার অভিযান শুরু করেন মুখ্যমন্ত্রী। আমরা সরাসরি চলে যাব মালদার ইংরেজ বাজারে, আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত রয়েছেন। কমলিকা, গতকাল কলকাতায় পদযাত্রা দিয়ে কার্যত প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে জেলা সফর শুরু করছেন মালদায় প্রথমেই, তারপর মুর্শিদাবাদ। মালদা মুর্শিদাবাদকে কি একটু বাড়তি গুরুত্ব দিচ্ছেন, যেখানে তৃণমূলের সাংগঠনিক শক্তি অনেকটাই কম? কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, 2011-এও কিন্তু হবিবপুর, মালদার হবিবপুর থেকে তিনি প্রচার শুরু করেছিলেন, কিন্তু তখন ছিল কংগ্রেস এবং তৃণমূলের জোট। এবং এবার যেখানে গোটা নির্বাচনের ক্যারেক্টারটাই হচ্ছে জোট, সেখান থেকে দাঁড়িয়ে মালদায় একেবারে কংগ্রেস যখন বামফ্রন্টের সঙ্গে একটা সমঝোতায় আছে, সেখান থেকে দাঁড়িয়ে আজকে মালদা, কারণ নির্বাচনের প্রথম ফেজে মালদাও নেই, মুর্শিদাবাদও নেই, সেখানে এই প্রথম তার যে প্রচার, সেই প্রচার শুরু করছেন, অর্থাৎ কার্যত যে জেলা প্রচার তা শুরু করছে এখানকার কর্মী সভা দিয়ে। আমরা যদি দেখি, গত 5 বছরে যখন 2011-এ নির্বাচন হয়েছিল, তখন কিন্তু 12টা সিট রয়েছে মালদা এবং সেখান থেকে একটি মাত্র সিট তৃণমূল কংগ্রেসের কাছে গেছিল। সেখান থেকে গত 5 বছরে আমরা দেখেছি 5 জন এমএলএ, বামফ্রন্ট এবং কংগ্রেস ভাঙিয়ে 5 জন এমএলএ কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে আনতে সমর্থ হয়েছে। কিন্তু এটা চিরাচরিত একটা কংগ্রেস গড় বলে পরিচিত এবং
বরকত গনি খান চৌধুরীর জায়গা। সুতরাং এই সব কিছু মিলিয়ে যেখানে জোট একটা ক্যারেক্টার এবং যেখানে আমরা দেখছি একটা সমঝোতা হয়েছে, সেখানে দুই পার্টিরই কিন্তু লিস্ট বেরিয়ে গেছে কিছুটা। আমরা দেখেছি বামফ্রন্টের 116টা লিস্ট বেরিয়ে গেছে, কংগ্রেস 75 জায়গায় দাঁড়াবে সেটা তারা ঘোষণা করে দিয়েছে। তারপর এখানে দাঁড়িয়ে এই কংগ্রেসের গড়ে দাঁড়িয়ে কতটা তৃণমূল কংগ্রেস এতে শীত কাটতে পারবে এবং সেই শীত কাটার জন্য কি বার্তা দেবেন দলনেত্রী, সেই দিকেই কিন্তু তাকিয়ে তার দলের লোক এবং রাজনৈতিক মহলও। ধন্যবাদ কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে সরাসরি কথা বললেন মালদহ থেকে। রাজ্যে লাগু হয়ে গেছে ভোটের আদর্শ আচরণবিধি। নির্বাচন কমিশনের নির্দেশে সরকারি জায়গা থেকে রাজনৈতিক দলের ব্যানার পোস্টার খোলার কাজ শুরু করে দিল আধা সেনা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে আজ দেখা গেল এমনই দৃশ্য। এসডিও অফিস চত্বর থেকে রাস্তার দুধার বরাবর সরকারি জায়গা খুলে ফেলা হয়েছে রাজনৈতিক পোস্টার, ফেস্টুন, ব্যানার। সেই কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন কসবার বাম প্রার্থী শতরূপ ঘোষ। আজ সকালে ঢাকুরিয়ায় প্রচার সারলেন সিপিএম এর এই তরুণ প্রার্থী। দলের কর্মীদের সঙ্গে হাত লাগালেন দেওয়াল লেখায়, কথা বলেন স্থানীয় ভোটারদের সঙ্গে। প্রচারে রাজ্যের বর্তমান ইস্যুর পাশাপাশি স্থানীয় ইস্যুগুলিও তুলে ধরবেন তিনি। আমাদের মূল যে প্রচারের ইস্যু মানে গোটা রাজ্যের কতগুলো ইস্যু, তার সঙ্গে কসবা কেন্দ্রের নিশ্চয়ই কিছু মানে অঞ্চল স্পেসিফিক কিছু ইস্যু আছে। আমাদের মূল, আমরা মানুষের কাছে অ্যাপিল করছি, আমরা মানুষের কাছে সমর্থন চাইছি নতুন একটা পশ্চিমবাংলা বানানোর জন্য। যে পশ্চিমবাংলায় পুলিশ টেবিলের তলায় লুকোবে না, অপরাধীরা লুকোবে। মানে যে পশ্চিমবাংলায় আমার আপনার বাড়ির ছেলে মেয়েকে চাকরি পাওয়ার জন্য রাজ্য ছেড়ে চলে যেতে হবে না, তারা চাকরি করে দিনের শেষে যে যার নিজের বাড়িতে ফিরতে পারবে। যেখানে বাড়ির একটা মেয়ে স্কুল থেকে কি কলেজ থেকে ফিরতে একটু সন্ধে হয়ে গেলে, দেরি হয়ে গেলে বাবা মায়ের মাথায় কাকদ্বীপ, পার্কস্ট্রিট, কামদুনি ঘুরবে না।